পাঠাবে? বল তুই মারা তোর ছেলেগুলো সব ধ্বংস হয়ে যায়। তুই মারা হবি, তোর বউ আমার বাড়ি কাজ করবে। তুই মারা হবি, তোর মা আমার বাড়ি কাজ করবে। তোরা কজন চল যা, আমি একা বেঁচে থাকি, কেন বউ আমার ছেলে বেঁচে থাকে, কেন আমার ছেলে তো বিদেশে পড়ে। তুই মরবি, তোর ছেলেগুলো সব মরবে, কেস খাবে, আমার ছেলে এসে আবার নেতা হবে। আরে কপাল ফাটাগুলো তাদের জন্য মরে যায়। কথা ঠিক না ভুল বলেন? নেতা কাকে বলে দেখেন, নবী বলছে কাউকে দরজা খুলতে হবে না, যদি ক্ষতি হয়, যদি আহত হয় আমি হব, তোমরা দাঁড়াও। আল্লাহর নবী উঠে বললেন তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলবো। বলছে রাসূলুল্লাহ, ওমরের হাতে তলোয়ার, বিশাল বড় মস্তান, বীর পুরুষ তৎকালীন জামানাতে। আল্লাহ রাসূল চেয়েছিলেন হয় ওমর নাই আমার, যাকে হোক আল্লাহ আপনি কবুল করে, মানে হয় আবু জেহেল নাই ওমর কি আল্লাহ আপনি যা দুজনের ভিতরে যাকে কবুল করেন আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। মাঝখানে অনেক ঘটনা আপনারা জানেন, কোরআন শরীফে আসবে, ওনার বোন বোনাইকে মারবে ইত্যাদি। ও যুবকরা, জওয়ানেরা, সোনার মানিকেরা, নবীর মোহাব্বত যদি কারো অন্তরে থেকে থাকে, প্রকৃত মুমিনদের নবীর কথা শুনতে ভালো লাগবে। মুমিন ছাড়া মুনাফিকের নবীর কথা শুনতে ভালো লাগবে। আপনি কি শুনবেন? মিলাদুন নবী, আখলাকুন নবী, জিহাদুন নবী, মিরাজুন নবী, সিয়ামুন নবী, সিরাতুন নবী, কোনটা আপনি শুনবেন? সিরাতুন নবী শুনলে আপনি সব পেয়ে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খুললেন, দেখছে ওমর। আমার রাসূল সম্মানের সঙ্গে বলছে ওমর কেমন আছো, এসো। নিজের গায়ে চাদরখানা রাসূলুল্লাহ নিজে বিছিয়ে দিলেন। রাসূলুল্লাহ দুজনের জন্য গায়ের চাদর বিছিয়ে, এক হচ্ছে ওনার দুধওয়া হালিমা, আর এইবার হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জন্য গায়ের চাদরখানা বিছিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, প্রতিমধ্যে কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে আমি এখন মাথা কাটতে আসি নাই, আমি এখন আপনার কাছে মাথা ঝোকাতে এসেছি। রাসূল বলছে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। রাসূল বলছে রে উমর, তোমার চেহারা দেখেই বোঝা গেছে তুমি মারতে আসনি, ঝোকাতে এসেছো। রাসূলুল্লাহ গায়ে চাদরখানা বিছিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। রাসূল বলছেন ওমর আমার চাদরে বসো। বলছে আর রাসূলুল্লাহ, আমি হতে পারি অনেক বড় জাহিল ছিলাম, কিন্তু আমি এখন আর সে জাহিল নাই যে আপনার চাদরে আমি বসবো। চাদরখানা নিয়ে রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা দিলেন, মুখে মুখে চুমু দিলেন, মুখে চুমু দিলেন, চুমু দিয়ে চাদরখানা গুছিয়ে বলে আর রাসূলুল্লাহ আগে আমাকে কলেমা পড়ান, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলছে ওমর, গত রাতের বেলা তোমাদের জন্য দোয়া করেছিলাম ওমর, আল্লাহ পাক তোমার নসিবে দোয়াটা রেখেছিল ওমর। ও বাবা ওমর, গত রাতে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক ইমানি নূর যার নসিবে থাকে আল্লাহ তাকে আপনি দেখে নেন। ও বাবা ওমর, আল্লাহ পাক আবু জেহেলকে পছন্দ করেনি, মনোনীত করেনি, তোমাকে চুনে চুনে বেছে বেছে কলেমাকে পছন্দ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সকলেই উপস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়লেন। কলেমা পড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনার দ্বীন সত্য, আপনার কলেমা সত্য, আপনার কোরআন সত্য, আপনি নবী সত্য, আপনার সাহাবা সত্য। ইয়া রাসূলুল্লাহ, আগে মনে হতো আপনাদেরকে যেন জন্তু কোডলা কেটে দেই, আপনার সাথীদেরকে মনে হতো যেন এদেরকে মাটানো করে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সত্য পেয়ে গেলাম তখন কেন আপনার সব সত্য থাকার পরেও কেন আপনি কলেমাটা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে প্রচার করবেন? বলছে ওমর, তোমার মতো ওমর ছিল না, ওমর নেই বলে তো আমি গোপনে প্রকাশ করি, প্রকাশ্যে প্রচার করতে পারি না। বলছি ইয়া রাসূলুল্লাহ, কোন আমার সঙ্গে চলেন, আজকে থেকে কলেমার পতাকা প্রকাশ্যেই জারি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। প্রভু তুমি বলেছ
রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত। জোরে বলবেন না, আরো জোরে হবে না? বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ও আমার যুবকেরা, জওয়ানেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন, এখন আমার সাথে চলেন। সঙ্গে যাওয়া শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু বলছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান তাকবীর যে শুরু হলো, আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি দিয়ে যে চলা শুরু হয়ে গেল, এই চলাটা জান্নাত পর্যন্ত শুরু হয়ে যাবে। আরো জোরে বলবেন না? সেই চলাটা আজও 2024 সালে দেখিয়ে দিলেন মহারাষ্ট্রের জমিনেতে, মুম্বাইয়ের জমিনেতে দেখিয়ে দিলেন। ইমতিয়াজ জলিল দেখিয়ে দিলেন, আসাদ উদ্দিন ওয়াসি দেখিয়ে দিলেন, আসাদ মাদানী হুজুররা দেখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন আলেম ওলামারা দেখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন তাওহীদি জনতা দেখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন নবী প্রেমিকরা দেখিয়ে দিলেন, গাড়ি গাড়ি হাজার হাজার গাড়ি, লাখো লাখো মানুষ দেখিয়ে দিলেন। কথা ঠিক না বলুন? আবার এমন একটা সময় ভারতবর্ষের জমিনেতে সময় আসবে, এখন থেকে সতর্ক হয়ে যান। এই যে অ্যামেন্ডমেন্ট বিল, যে নতুন বিল পাস করার চক্রান্ত করছে, যে বিলটা পাস করে মুসলমানদের এই সময় সম্পত্তিগুলো, যেগুলো আমাদের পূর্বসূরীরা প্রায় 40,43,500 বিঘা আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য রেখে গেছে, যে আমাদের গরিব উত্তরসূরি আসবেন, আমাদের জেনারেশনরা আসবে, তারা গরিব থাকলে, তারা অসহায় হলে, মেয়েদের বিয়ে না দিতে পারলে, ছেলেদের শিক্ষায় শিক্ষিত করতে অসুবিধা হলে, ডাক্তার মাস্টার বানাতে অসুবিধা হলে, এই অর্থ সম্পদ নিয়ে তারা তাদের সন্তানদের লেখাপড়া শেখাবে, তাদের মসজিদ, তাদের মাদ্রাসা, তাদের কবরস্থান, তাদের ঈদগাহ, তাদের খানকা, এইগুলো তারা হেফাজত করবে। কিন্তু অবাক করা কাণ্ড, আবার চক্রান্ত শুরু করেছে যে ওয়াকফ সম্পত্তি, এত সম্পত্তি, এত সম্পত্তি, যে সম্পত্তির পরিমাণ কত? ভারত সরকারের নাম্বার 1 সম্পত্তি হচ্ছে ডিফেন্সের সম্পত্তি, নাম্বার 2 হচ্ছে রেলের সম্পত্তি, এই 2 নম্বরের পরে 3 নম্বরের সম্পত্তি আছে, সেটা সরকার ভালোভাবে জেনে গেছে। সেই সম্পত্তিটা হচ্ছে ওয়াকফ এস্টেট সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, যার পরিমাণ শুধু জমির দিক থেকে 40,43,500 বিঘা, এক একটা ছোটখাটো দেশের চেয়ে বেশি বড়, যার ভিতরে বড় বড় হেরিটেজ আছে, যার ভিতরে বড় বড় ভবন আছে, যার ভিতরে সরকারি অনেক ভবন আছে, তাদের মাত্র 2 টাকা 3 টাকা করে তাদের মাত্র ভাড়া দেয়। তাও আমরা কখনো কোনোদিন মুখ খুলিনি, কিচ্ছু বলিনি। কেবলমাত্র কিছু বুদ্ধিজীবীরা তারা ফাইল আর খাতাপত্র নিয়ে ঘোরাঘুরি ছোটাছুটি করতো। কথা ঠিক না বল? আমরা সাধারণ মুসলমানরা কি জানতাম? সেই টাকা থেকে আমাদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ইমামদের ভাতা থেকে শুরু করে, মুয়াজ্জিনদের ভাতা থেকে শুরু করে অনেক কিছু আমাদের উন্নয়নে হাঁটতো। কিন্তু এরা দেখছে এই সম্পত্তিটা আর ওদের কাছে রাখা যাবে না, অ্যামেন্ডমেন্ট বিল করে নতুন একটা আইন করে ওরা চাইছে ওরা সরকারের আয়ত্তে আনবে।
1996 সালে একটা নতুন সংশোধনী বিল হয়েছিল। 2006-তে সাচার রিপোর্টের মধ্যে দেখা গেছে ওয়াকফ সম্পত্তি যা আছে বছরে 12,000 কোটি টাকা সম্পত্তি, 12,000 কোটি টাকা শুধু ভাড়া পাওয়া যাবে। বছরে 12,000 কোটি টাকা শুধু ভাড়া পাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য মাত্র 106 কোটি টাকা ভাড়া হয়। তারপরেও আমরা কিচ্ছু বলিনি। কথা ঠিক না ভুল বলেন? যতটুকু দিচ্ছি ততটুকুতেই শান্তি যেন। আর এখন বলছে বিল এনে নতুন আইন তৈরি করে এই সম্পত্তিটা সরকারের আসবে। যদি কখনো কোনোদিন আন্দোলনের প্রয়োজন হয়, যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো? যদি আন্দোলন না থাকে সব শেষ হয়ে যাবে, বিশ্বাস করেন। ভাবতে খুব কষ্ট হয়। এই বিলের জন্য অনলাইনে তারিখ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা ছিল, মাত্র 4 কোটি মতো ভোট পড়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে মাত্র 4 লাখের একটু বেশি ভোট করেছে, 4 কোটির ভিতরে 4 লাখের একটু বেশি ভোট পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে। বাকি অন্য রাজ্যে অনেক বেশি ভোট করেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা ওই বড় বড় ফোন নিয়ে, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ওরা অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভোট দেয়নি। ওরা ভোট দিচ্ছে ওরা সহযোগিতা করছে কাকে? ওরা সহযোগিতা করছে এই ফ্রি ফায়ার খেলে খেলে। ওরা সহযোগিতা করছে কাকে? ইসরায়েলকে সহযোগিতা করছে। এদের এই টাকাগুলো, এই জিবি মেরে মেরে এই টাকাগুলো চলে যাচ্ছে কোথায় যাচ্ছে? ইসরায়েলের কাছে চলে যাচ্ছে। ফিলিস্তিনের শিশু, ফিলিস্তিনের মহিলা, ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করার জন্য এদের টাকাটা চলে যাচ্ছে। এদের সে হুঁশ নেই, সে জ্ঞান নেই। এরা টাকা দিয়ে দিচ্ছে, ওদেরকে টাকা দিচ্ছে, আমার মা বোনদের মারার জন্য টাকা দিচ্ছে। যেখানে বিল দেওয়ার দরকার সেখানে দেয়নি, ভোট দেয়নি, তার বিরুদ্ধে দেয়নি। অসহায়, ভাবতে খারাপ লাগে। কথা ঠিক না ভুল বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, বঞ্চনা প্রঞ্চনা বন্ধ করে দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন তামাম পৃথিবীতে সমস্ত অন্ধকারটা দূরীভূত হয়ে গিয়ে পৃথিবীতে স্বচ্ছ শ্যামল ভাবে ফুটে উঠুক। সেই জন্য রাসূল জীবনে কাউকে কখনো কোনোদিন কষ্ট দেয়নি। দিয়েছে কষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যা বলেছে তাই শুনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যা বলেছে সাহাবীরা তাই শুনেছে। রাসূল বলেছে, উসমান এখন মদিনা শরীফে আসলাম, এখানে একটা মিষ্টির পানি আছে, ওই পানিটা কে কিনবে? ওয়া আলাইকুম আসসালাম। ভাই এসেছে, আপনাদের মাঝে এসেছে আমার খুব প্রাণ প্রিয় ভাই, লক্ষ লক্ষ তৌহিদি জনতার প্রাণ পুরুষ, আমাদের সকল হৃদয় স্পন্দন হযরত মাওলানা মুফতি শেখ বাতুল্লাহ সাহেব। আপনারা খুশি তো? আমি আপনাদেরকে যে ধারাবাহিকতাটা বলছিলাম, আমার ভাই ধারাবাহিকতার মাস্টার। আমিও মালদায় জীবনী করি, আমার থেকে আমার ভাই বেশি জীবনী করে মালদায়। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে যে যতদূর পর্যন্ত বলেছিলাম 45 বছর রাসূলের জীবনী পর্যন্ত বললাম, মক্কার জিন্দেগিটা এখনো চলছে। আমার ভাই এসেছে, আমি যে কথা আপনাদেরকে বলতে বলতে বিক্ষিপ্ত আলোচনা করি। আমি গুনাহগার নজরুল ইসলাম, আশেপাশে অনেক জায়গায় আসে, আর ভাইও আসে। আমি এইখানেই রাখছি, বক্তাকে রেখে কোনো কথা বলা যায় না। আমার ভাই এসেছে, আপনারা খুশি তো? ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আপনি খুশি কি বেজার? আপনাদের চেহারা দেখেই বোঝা গেছে। তাকবীর না তো নারায়ে তাকবীর। আইডি জোরে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। যতটুকু বললাম, হায়াত বাকি তো মোলাকাত বাকি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ক্ষুধা লেগেছে রসুলের, নবী এত ক্ষুধার জন্য রসুলের ঘুম আসে না। ক্ষুধা লাগলে অনেকের ঘুম লাগে না? নবীর ক্ষুধা লেগেছে, ঘুম লাগছে না। শীতের সময় নবী বাইরে বার হয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করেছেন। দেখছেন বাইরে কে যেন দাঁড়িয়ে, কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর। কি করো? বলছে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, সেই জন্য আমার ঘুম লাগে না। আর একটু হাঁটে দেখছে আলী। বলছে ওখানে কে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আলী। বলছে এখনো ঘুমাওনি কেন? বলছে প্রচন্ড খিদা লেগেছে, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। কি দয়ার নবী, কি সাহাবীরা, তারা ক্ষুধায় ছিল। আর আমরা? ও যুবকেরা, জওয়ানেরা, ভাঙড় খড়পুকুর এলাকার মানুষেরা,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আলীকে ডাকলে, বাবা আলী এখানে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, কাছাকাছি আসলেন, বলছে বাবা আলী ওই দূরে একটা খাজুর বাগান দেখতে পাচ্ছ? বলছি ইয়া রাসূলুল্লাহ। বলছে খাজুর গাছের কাছে গিয়ে বলো আমার আল্লাহর হুকুমে আমার রাসূলুল্লাহ কিছু খাজুর চেয়েছে। জোরে বল। সময়টা কখন? শীতকাল। খাজুর হয় কখন? গ্রীষ্মকাল। ওয়াজটা ভালো বুঝবেন, খাজুরের সিজন শীতকাল নয়, গ্রীষ্মকাল। রাসূল চাচ্ছে শীতকাল, চেচ্ছে কি আমার রাসূল না চাচ্ছে? কারণ নিজের জন্য না, সাহাবীদের ক্ষুধার জন্য কষ্ট হচ্ছে। আল্লাহ নবীর কথাতে আলী রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের কাছে গিয়ে বললেন, ও খাজুর গাছ, ইয়া আইয়ুস শাজার, এ খাজুর গাছ। আমার রাসূলুল্লাহ ফুকায়, সাহাবী ফুকায়, আমার বড় ভাই আবু বকর ফুকায়। আমার আল্লাহ পাকের হুকুমে রাসূল খাজুর চেয়েছে। বলা শেষ না হতে হতে খাজুর গাছ থেকে ঝরঝর করে খাজুর পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন করে পাতালেন, নিলেন, নিজেরা খেলেন, বাড়ির জন্য নিয়ে গেলেন। রাসূল বলছেন, শোনো আমার আবু বকর, আলী শোনো, এই যে খাজুর পেয়েছো নিয়ামতের শুকরিয়া আদায় করে নামাজ পড়ে তারপরে ঘুমাবে। শুকরিয়ার নামাজ পড়ো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেবে। জোরে বলবে। আর আমাদের অনেকেই আছে খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, প্রতিপত্তির অভাব নেই, গাড়ির অভাব নেই, সব জায়গা লাইনে লাইনে থাকে, লাইনে লাইনে যায়। দুর্ভাগ্য শুধু মসজিদে যেতে কষ্ট হয়। এরকম কপাল ফাটা আছে না? না, ও মনে মনে করে যে আমি এত দামি মানুষ, আমি একটা বড় ব্যবসায়ী, আমি একটা ডাক্তার, আমি একটা মাস্টার, আমাদের সমাজে একটা প্রভাব আছে, আর আমি কি করে মসজিদে যাই, মিলাদে যাই। মিলাদে লোক অনেকে দামি দামি লোক আসতে চায় না, যে আমি এত দামি দামি লোক মিলাদে আসবো। মিলাদে আসতে যে ভ্যানওয়ালা, গরিব মানুষ, অসহায় মানুষ, রিক্সা চালায়, দর্জি কাজ করে, এই গরিব মানুষগুলো মনে হয় এদের জন্য মিলাদ, বাকি ওদের জন্য মিলাদ না। কথা ঠিক না ভুল বলেন? যে নবী দিবস কত আমি শুনবো, আমি এত নামি দামি লোক, আমার এলাকায় একটা প্রভাব আছে, আমি শুনি কি করে, আমি যাই করে, অত সহজ না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, সাহাবীরা সামনে বসে থাকতেন, কে গরিব কে বড়লোক ওসব দেখার দরকার ছিল। নবী বলতেন, তারা শুনতেন। অনেকের ক্ষুধা লাগতো, নবীর কথা শুনে ক্ষুধা মান্দা হয়ে যেত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আপনাদেরকে আমি বলছিলাম, 40 বছর পরে কলেমা দাওয়াত পেলেন। উতবা মানে না, সাইবা মানে না, আবু জেহেল মানে না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী কলেমা মানে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দোয়া চাইছে, আল্লাহ দুটো বীর, দুটো মস্তান, এই দুটো মস্তান, দুটো বীরের ভিতরে যাকে আল্লাহ আপনার পছন্দ হয় তাকে আল্লাহ আপনি কলেমার ছায়ায় তোলায় এনে দেন, যাতে আমার কলেমা প্রচার প্রসার করতে সুবিধা হয়। আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন, কি কবুল করে নিলেন। 1 তারিখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে কিছু সাহাবীদের নিয়ে আলোচনা করছেন। হঠাৎ মাত্র ওমর এসে দরজার কাছে এসে ডাক দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, ডাকে দেখো তো। একজন সাহাবী আস্তে করে দরজাটা খুলে দেখে ওমর হাতে তলোয়ার, চোখ লাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই অবাক হয়ে গেলেন, রাসূলুল্লাহ ওমর দাঁড়িয়ে আছে, সারে সর্বনাশ হয়ে যাবে, কি হবে, ওমর এসেছে। আল্লাহ রাসূল বলছে, দাঁড়াও, ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এখানে কেউ না থাকলেও এখানে আছে আমার আল্লাহ। এ আমার সাহাবারা, একদম ভয় পেও না, ভয় পেও না। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, তিনিও কম নয়, তিনিও একজন পালোয়ান। তিনি বললেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাব, আমি যাব, আমি যাব, দরজা আমি খুলবো। বলছে, দাঁড়ান, আপনাকে যেতে হবে না, কাউকে যেতে হবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আগে যাব। জোরে বল।
আচ্ছা এইরকম যদি কোনোদিন কারোর সঙ্গে মারামারি হয়, নেতা আগে যাবে না গরিবের বাচ্চা